স্টিফেন হকিং থেকে শুরু করে আধুনিক জ্যোতির্বিজ্ঞানীরা বুক চিতিয়ে বলে গেছে যে এই কোটি কোটি গ্যালাক্সি আর নক্ষত্রে ভরা মহাবিশ্ব নাকি একসময় একটা অতি ক্ষুদ্র, অসীম উত্তপ্ত আর পরম শূন্য বিন্দুর মধ্যে বন্দী ছিল। বিজ্ঞান যাকে বলে সিঙ্গুলারিটি বা বিগ ব্যাং, এর আগের সেই আদি বিন্দু। কিন্তু আজ এই আধুনিক যুগে দাঁড়িয়ে যদি আপনাকে বলি আধুনিক বিজ্ঞান ল্যাবরেটরির টেলিস্কোপ দিয়ে যা আজ আবিষ্কার করছে, ভারতের ঋষিরা তা হাজার হাজার বছর আগে ধ্যানের গভীরে গিয়ে তা নিখুঁতভাবে লিখে রেখে গেছে, বিশ্বাস হবে আপনার? বিশ্বাস না হওয়ারই কথা, কিন্তু আমার এই ভিডিও পুরোটা দেখলে আপনি বিশ্বাস করতে বাধ্য। বিজ্ঞান যাকে আজ সিঙ্গুলারিটি বলছে, আমাদের বৈদিক শাস্ত্র তাকেই নাম দিয়েছে হিরণ্যগর্ভ। আর একটু সহজ করে বুঝি, হিরণ্যগর্ভ মানে কি যদি প্রশ্ন হয় আপনার। হিরণ্য শব্দের অর্থ হলো সোনা বা জ্যোতির্ময়, এবং গর্ভ শব্দের অর্থ হলো উৎস বা ডিম। অর্থাৎ হিরণ্যগর্ভ মানে হলো সোনার মহাজাগতিক ডিম বা দ্য গোল্ডেন কসমিক এগ। ঋগ্বেদের দশম মণ্ডলের 121তম সূক্তে এই হিরণ্যগর্ভের যে বিস্তারিত বর্ণনা রয়েছে তা পড়লে আজও গায়ে কাটা দেয়। সেখানে বলা হয়েছে সৃষ্টির আদিতে যখন কিছুই ছিল না, না ছিল স্পেস মানে স্থান, না ছিল টাইম মানে কাল, চারদিকে ছিল কেবল এক পরম শূন্যতা আর অন্ধকার। সেই মহাশূন্যের মাঝে হঠাৎ এক পরম শক্তির প্রকাশ ঘটে, যা একটি পরম উত্তপ্ত জ্যোতির্ময় এবং অসীম শক্তির আধার বা হিরণ্যগর্ভ হিসাবে আবির্ভূত হয়। এখন একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আজকের ফিজিক্সের সিঙ্গুলারিটির ধারণার সাথে এর পার্থক্যটা কোথায়? দুটোই তো এক অসীম শক্তির বিন্দুর কথা বলছে, তাই না? আধুনিক ফিজিক্সের বিগ ব্যাং থিওরি অনুযায়ী সৃষ্টির ঠিক আগের মুহূর্তে এই কোটি কোটি গ্যালাক্সি আর নক্ষত্রে ভরা মহাবিশ্ব কোনো স্থান বা কালের মধ্যে ছিল না, বরং তা বন্দী ছিল একটি অতি ক্ষুদ্র, অসীম ঘন এবং অত্যন্ত উত্তপ্ত বিন্দুতে। আধুনিক পদার্থবিজ্ঞান একে বলে সিঙ্গুলারিটি। আধুনিক বিজ্ঞানের এই বিগ ব্যাং থিওরি অনুযায়ী মহাবিশ্ব একটি বিন্দু থেকে প্রসারিত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং এখনও এর সম্প্রসারণ ঘটছে। বিজ্ঞানী এডউইন হাভেল তার হাভেলস লতে এটাই প্রমাণ করেছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো, ঠিক একই কথা বলা হয়েছে আমাদের উপনিষদেও। বৈদিক তথ্য অনুযায়ী এই হিরণ্যগর্ভ একসময় বিভক্ত হয়ে যায় এবং তা থেকে সৃষ্টি হয় আকাশ ও পৃথিবী। সবচেয়ে বড় চমকটা লুকিয়ে আছে সংস্কৃত ব্রহ্ম শব্দটার মধ্যে। এই শব্দের মূল ধাতু হল বৃহ, যার আক্ষরিক অর্থই হল যা ক্রমাগত বৃদ্ধি পায় বা প্রসারিত হয়। অর্থাৎ সনাতন শাস্ত্র হাজার হাজার বছর আগে ডিক্লেয়ার করে দিয়েছিল যে আমাদের এই ব্রহ্মাণ্ড কোনো স্থির বস্তু নয়, এটি ক্রমাগত প্রসারিত হয়ে চলেছে। আধুনিক বিজ্ঞান এখনও কনফিউজড যে বিগ ব্যাংয়ের আগে কি ছিল, কিংবা এই মহাবিশ্বের শেষ পরিণতি বা কী হতে পারে। বিজ্ঞানীদের একটা বড় দল মনে করেন মহাবিশ্ব একসময় প্রসারিত হতে হতে আবার গ্র্যাভিটির টানে সংকুচিত হয়ে এক বিন্দুতে মিলিয়ে যাবে। বিজ্ঞানীকে বলে বিগ ক্রাঞ্চ। এখানেও বৈদিক থিওরি বিজ্ঞানের সাথে একেবারে মিলে যায়। আমাদের শাস্ত্রে বলা হয়েছে সৃষ্টির কোনো শুরু বা শেষ নেই, এটি একটি অন্তহীন চক্র বা কাল চক্র, যার 3টি ধাপ: সৃষ্টি, হিরণ্যগর্ভ বা সিঙ্গুলারিটি থেকে মহাবিশ্বের জন্ম, স্থিতি, কোটি কোটি বছর ধরে স্থায়িত্ব, প্রলয়, মহাবিশ্ব আবার সংকুচিত হয়ে সেই আদি উৎসে বা পরম শূন্যতায় ফিরে যাবে, যেটাকে বিজ্ঞান বলছে বিগ ক্রাঞ্চ। আর এই প্রলয়ের পর আবার নতুন করে হিরণ্যগর্ভের সৃষ্টি হয় এবং নতুন মহাবিশ্বের জন্ম হয়। আধুনিক কসমোলজির বিখ্যাত অসিলেটিং ইউনিভার্স থিওরি আজ ঠিক একই কথা বলছে। আধুনিক বিজ্ঞান যাকে বলছে অসীম উত্তপ্ত আদিবিন্দু বা সিঙ্গুলারিটি, ঋগ্বেদ হাজার বছর আগে তাকেই হুবহু এক ভাষায় বলেছে পরম উত্তপ্ত জ্যোতির্ময় বিন্দু বা হিরণ্যগর্ভ। বিজ্ঞান যাকে বলছে বিগ ব্যাং থেকে জন্ম আর বিগ ক্রাঞ্চে গিয়ে সংকোচন, আমাদের শাস্ত্র তাকেই বলছে সৃষ্টি, স্থিতি আর প্রলয়ের সেই অনন্ত কালচক্র, যেখানে কোনো কিছুর স্থায়ী শুরু বা শেষ নেই। একটা ইন্টারেস্টিং টপিকস। আধুনিক বিজ্ঞানের ইতিহাসের অন্যতম সেরা মহাকাশ বিজ্ঞানী কার্ল সেগান তার বিশ্ববিখ্যাত টেলিভিশন সিরিজ এবং বই কসমসে সরাসরি বৈদিক কসমোলজির প্রশংসা করেছেন।
মানে সনাতন কনসেপ্ট থেকে যে কসমোলজি সম্পর্কে আমরা জানতে চাই। তিনি কি বলেছিলেন জানেন? পৃথিবীর ইতিহাসে একমাত্র ভারতীয় বৈদিক দর্শনই এমন এক সৃষ্টিতত্ত্বের কথা বলে যার সময়সীমা বা গণনা আধুনিক জ্যোতির্বিজ্ঞানের টাইম লাইনের সাথে হুবহু মিলে যায়। বিজ্ঞান যেমন বলে মহাবিশ্বের বয়স বিলিয়ন বিলিয়ন বছর, বেদেও ঠিক তেমনই কোটি কোটি বছরের মহাযুগ এবং কল্প এর নিখুঁত গাণিতিক হিসাব দেওয়া আছে, যা অন্য কোনো প্রাচীন ধর্মগ্রন্থে নেই। এই হিরণ্যগর্ভ থিওরি প্রমাণ করে যে প্রাচীন ভারতের ঋষিরা কেবল পূজা অর্চনা করত না, আধ্যাত্মিক সাধক ছিলেন না, তারা ছিলেন উচ্চ স্তরের বিজ্ঞানী ও মহাজাগতিক চিন্তাবিদ। যেখানে পশ্চিমা বিশ্ব মাত্র কয়েকশো বছর আগে জানতে পেরেছে যে মহাবিশ্বের একটা শুরু ছিল, সেখানে হাজার হাজার বছর আগে ঋগ্বেদ মহাবিশ্ব সৃষ্টির এই গাণিতিক আর বৈজ্ঞানিক রূপরেখা তৈরি হয়ে গিয়েছিল। তাহলে প্রশ্ন জাগে, বিজ্ঞান যাকে আজ সিঙ্গুলারিটি এবং বিগ ব্যাং বলছে, বৈদিক শাস্ত্রের হিরণ্যগর্ভ কি তারই এক প্রাচীন ও আধ্যাত্মিক রূপ নয়? প্রাচীন ঋষিরা কিভাবে কোনো আধুনিক ল্যাবরেটরি বা টেলিস্কোপ ছাড়াই ধ্যানের গভীরে এই পরম সত্য অনুধাবন করতে পেরেছিলেন? আপনার কি মনে হয় বলুন? প্রমাণ তো সব আমি দিয়েই দিলাম, সিদ্ধান্ত একান্তই আপনার কাছে। কমেন্টে আপনার যুক্তিপূর্ণ মতামত অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন, আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের প্রাচীন সভ্যতার এই গৌরবময় বিজ্ঞানকে সবার সামনে তুলে ধরুন। ভালো থাকবেন। ভারতীয় সভ্যতার জয় হোক। ধন্যবাদ সকলকে।